গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশের সর্বশেষ খবর জানাতে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই মুহূর্তে সমাবেশের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন কিনা এবং এই সমাবেশ থেকে নেতাকর্মীদের মাঝে কি বার্তা আসতে পারে আজ? তারিক, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে 11 দলীয় ঐক্য জোটের যে সমাবেশ সেটি ময়মনসিংহ কৃষ্ণচূড়া যে ঐতিহাসিক চত্বর রয়েছে, এই চত্বরে কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছে এবং তারা জড়ো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এর আনুষ্ঠানিকতা শুরু হবে বলে আমরা জেনেছি। সব মিলিয়ে কিন্তু এই যে ময়মনসিংহের যে বিভাগীয় সম্মেলন সেটি গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে সেটি সারা বাংলাদেশেই করছে 11 দলীয় ঐক্য জোট। আজকে ময়মনসিংহ যে সমাবেশটি রয়েছে সেটি সভাপতিত্ব করার কথা রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালনা জামাত ইসলামী তিনি পরিচালক, তিনি হচ্ছেন অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন আল্লামা মামুনুল হক, তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তাছাড়া কর্নেল অলি আহমেদ বীরবিক্রম মিয়া, গুলাম পরোয়ার এবং মুখপাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু এই সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখার কথা রয়েছে এবং অন্যান্য আরো জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু বক্তব্য রাখবেন এবং তারা যেটি বলছেন যে এই যে গণভোট যে রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে তারা যে আন্দোলনটি করছেন সেটি যদি সরকার দ্রুত সময়ের মধ্যে মেনে না নেয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি কিন্তু ওই সমাবেশের যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছেন। এই যে ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে দুপুর থেকে যে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি আমরা দেখছি যে দলে দলে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এবং তারা এই সমাবেশকে সফল করার জন্য কিন্তু তারা এসে এখান থেকে এই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কি বক্তব্য দেওয়া যায় সেটি তারা শুনবেন। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ থেকে এই ছিল তারিখ আমার কাছে সবশেষ খবরাখবর।